হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো টিআরই 3.0 যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, টিআরই 4.0 তত ডিলে হচ্ছে। আর টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট একটার পর একটা চেঞ্জ হতেই চলেছে শুধুমাত্র। তো ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট 16 থেকে 20 তারিখ ডিসেম্বরের সেটা হওয়ার কথা ছিল, সেটার থেকে পিছিয়ে 23 থেকে 28 ডিসেম্বর আজকে অবধি কথা ছিল। কিন্তু আজকে সেই 23 থেকে 28 ডিসেম্বরেও কিন্তু আর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে না। তো আমি আজকে সকালেই কিষানগঞ্জের তরফ থেকে যে নোটিফিকেশনটা এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেইখানে 23 থেকে 28 ডিসেম্বরের স্লট কি কি সেগুলো সব কিছু সেখানে মেনশন করা ছিল। সেই নোটিফিকেশন কিন্তু আবার চেঞ্জ হবে, মানে 23 থেকে 28 ডিসেম্বরের মধ্যে আর ডকুমেন্ট ভেরিফিকেশন টিআরই 3.0 এর কিন্তু হচ্ছে না। তাহলে টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? তার জন্য টিআরই 4.0 এর নোটিফিকেশন কতদিনের মধ্যে বেরোতে পারে? এটা একটা কিন্তু খুবই বড় প্রশ্ন চিহ্নের মতো হয়ে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, দেখো টিআরই 3.0 যার ডকুমেন্ট ভেরিফিকেশন 23 থেকে 28 মধ্যে হওয়ার কথা ছিল, সেটা পিজিটির রেজাল্ট যেহেতু 23 থেকে 28 মধ্যে বেরোতে পারবে না, মানে আজকে 19 তারিখ হয়ে গেল, আগামীকাল 20 তারিখ হবে। এবার পিজিটির শুধুমাত্র রোস্টার এসেছে, কিন্তু পিজিটির সবকটা সাবজেক্টের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সবগুলো সাবজেক্টের টোটাল 30টা সাবজেক্ট রয়েছে। কালকে রোস্টারে আমি ক্লিয়ারলি তোমাদেরকে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবকিছু মেনশন করেছিলাম। এবার ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর পিজিটি তার রেজাল্ট কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে না। মানে ধরে রাখো ক্রিসমাস 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বরের পর আশা করা যাচ্ছে পিজিটির রেজাল্ট বেরোবে। এবার এই 25শে ডিসেম্বর টিআরই 2.0 এর রেজাল্ট বেরিয়েছিল, তো পুরো দেখা যাচ্ছে পুরো 1 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই 1 বছর কমপ্লিট হওয়ার পরেই কিন্তু টিআরই 3.0 এর প্রসেস মোটামুটি কমপ্লিট হবে, মানে পিজিটির রেজাল্ট বেরোবে। এবার পিজিটির রেজাল্ট বেরোনো মানেই তারপর কিন্তু ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হবে, মানে ধরে রাখো ডিসেম্বরের একেবারে লাস্ট বা জানুয়ারির একেবারে ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টের পিডিএফ বিপিএসসির ওয়েবসাইট থেকে তোমরা পাবে। তখনই কিন্তু তোমরা ওয়াটারমার্ক ডকুমেন্টও পাবে। তার মানে সবকিছুই কিন্তু ডিলে হবে এই পিজিটির রেজাল্ট যতদিন না পর্যন্ত বেরোচ্ছে। এবার পিজিটির রেজাল্ট ধরে রাখো 25 ডিসেম্বর, মানে ক্রিসমাসের পর থেকে বেরোনো স্টার্ট হবে, ঠিক আছে? তো বোঝা গেল। এবার টিআরই 4.0 এর নোটিফিকেশন তাহলে আরো কিন্তু ডিলে হলো। মানে তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে জানুয়ারির হয়তো লাস্টের দিকে টিআরই 4.0 এর নোটিফিকেশন আসবে। তো এবার ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তাদের পুরো প্রসেস কমপ্লিট হতে হতে জানুয়ারিও পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো ধরে রাখো যে ফেব্রুয়ারির দিকে নোটিফিকেশন আসার চান্স এখন গেল, ঠিক আছে? তো ব্যাপার টিআরই 4.0 ডিলে হচ্ছে, কিন্তু তার জন্য বারবার বলবো যে টিআরই 4.0 এর তোমরা প্রিপারেশনের টাইম পাচ্ছ, এইরকম ভাবে পজিটিভ ভাবো আর পজিটিভ ভেবে জাস্ট প্রিপারেশন নিতে থাকো, কিন্তু কিছু করার নেই। ডিলে হচ্ছে টিআরই 3.0 এর জন্যই কিন্তু ডিলে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, বিপিএসসি আয়োগ পুরো প্রসেসটাকে খুব ধীরে ধীরে করছে। অবশ্যই এটা বলা মানে অপেক্ষা রাখে না, অনেকটাই ধীরে হচ্ছে এবার। আর যাতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি না হয়, তারপর এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটা কেস যেটা হয়েছে, যেটা আগামীকাল, যেটার কিছু একটা মানে কেসের ডেট রয়েছে। এবার সেইখান থেকে কি রায় আসে, যেটা নিয়ে ভিডিও আমি কিছুক্ষণ আগেই আপলোড করেছি। এনআইওএস ডিএলএড ভার্সেস হচ্ছে বিপিএসসি একটা কেস রয়েছে। তো সেটা কি হয় সেটা আগামীকাল বোঝা যাবে, সেটা নিয়েও অনেকে চিন্তিত রয়েছে, চিন্তার কিছু নেই। তবে ডেট কিন্তু পেছলো, ডকুমেন্ট ভেরিফিকেশন 23 থেকে 28 মধ্যে আর হচ্ছে না। তো যাই হোক, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ কবে নাগাদ কি হবে বা কবে নাগাদ কি হতে পারে সেই রিলেটেড নিউজ জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।